সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করছি। আজকে রান্না করব মাটন। সেই জন্য দেখো মাটনটা আমি একদম ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। তারপর আমি এর মধ্যে অ্যাড করব জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। আমি এগুলো সব শিলে বেটে নিয়েছি, মিক্সি ইউজ করিনি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন। তোমরা চাইলে মিক্সিতে এই সমস্ত মশলাগুলো পেস্ট করে নিতে পারো, কিন্তু শিলে বাটা রান্নার টেস্টটাই হয় আলাদা। সেই জন্য আমি শিলেই সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে আলুগুলো ভাজাও বসিয়ে দিয়েছি, তাতে আমার কাজটা একটু এগিয়ে থাকবে। আর এই দেখো মাটনটা আমি ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ আজকে আমার হাতে সময়টা একটু কম আছে। সেজন্য বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখতে পারবো না, খুব কম টাইমই আছে ম্যারিনেট করার জন্য। আমি এর মধ্যে একটা জিনিস একটু অ্যাড করতে ভুলে গেছি, সেটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি অল্প একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করছি, কারণ বেশি তেল দেব না, রান্নায় যেহেতু তেল ইউজ হবে, তাই এখানে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, বা এরকম তোমরা মাটনের মধ্যে তেল অ্যাড করে নিয়েও করতে পারো। এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে। আমি এই ভাজা আলুগুলো সমস্ত আমি এক এক করে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে দিলাম দুটো তেজপাতা। আমার একটু তেলটা কম মনে হচ্ছিল, তাই কফটা তেলও আমি এর মধ্যে একটু অ্যাড করে নিলাম। মাটনের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা তেলটা কম বেশি রাখতেই পারো, যে যেরকম তেল খাও কমও করতে পারো বা বেশিও দিতে পারো। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে নিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাটনটাও বেশ ভালো কালার আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে কষাবো। আর এই সময় কিন্তু কষানোর সময়টা আমি কিন্তু ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচেই রেখেছি, লো ফ্লেমেও করিনি বা হাই ফ্লেমেও রাখিনি, কারণ হাই ফ্লেমে রাখলে মাটন তলা থেকে লেগে যেতে পারে কড়াইতে, মশলাটাও পুড়ে যেতে পারে। সেই জন্য আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে কালারটাও তাড়াতাড়ি ভালো হয়, কষানোটাও সুন্দর হয়। আমি এটা বারবার করে ভালো করে কষিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আমার মাটন কষানোটা একদম কমপ্লিট। তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে যে মাটনটা আমার পুরো কষানো হয়ে গেছে, কারণ মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মাটনের কালারটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার মাটনটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ যেহেতু মাটন সেদ্ধ হবে না কড়াইতে চট করে, সময় লাগবে, আর আমার কাছে সময় ভীষণ কমই আছে, তাই
চটজলদির জন্য আমি প্রেসারে ট্রান্সফার করে দিয়েছি। এবার মাটনটা হুইসেল আসা পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। মোটামুটি 8টা থেকে 9টা হুইসেল দিলেই আমার মাটনটা পুরো রান্না হয়ে যাবে। দেখো আমি মাটনটা রান্না আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলেও দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো গরম মশলা। এতে গন্ধটাও খুব ভালো হয় আর টেস্টও হয়। গুঁড়ো গরম মশলা অ্যাড করার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পুরো গরম মশলাটা ভালো করে মাটনের ঝোলের সাথে মিশে যায়। এখানে আমার মাটন রান্নাটা পুরো কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর সত্যিই বলছি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের কীরকম লাগলো মাটন রান্নাটা কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক করো। আপাতত আজকের মতন এখানেই, টাটা।